ওরা পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আজকে হয়তো গোলার অবস্থা দেখে চিনতে পারছেন না, কি করব বলুন, অতিরিক্ত ঠান্ডাতে একেবারে গলাটা ধরে গেছে। প্রথমেই ক্ষমা চেয়ে নিই, হয়তো সেইভাবে বলতে পারছি না, বলতে একটু কষ্ট হচ্ছে। তবুও দেখুন, আপনাদের সঙ্গে দৈনন্দিন একটি করে গাছের ভিডিও নিয়ে আসি, চেষ্টা করি গাছের সম্বন্ধে একটু বলা। তো ভীষণ ভালো থাকবেন, আপনাদের গাছ খুব সুন্দর থাকুক, সেই জন্য কয়েকটি জবা গাছের বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। গাছকে সুন্দর রাখতে হলে আর গাছের ডোকাগুলো প্রিঞ্চ না করলে শৌখিন ডাল কী করে বেরোবে আপনার? দেখুন, একেবারে তরতাজা নরম ডালগুলো বেরোচ্ছে, আর মাঝে মধ্যেই কিন্তু ডোকাটিকে প্রিঞ্চ করে দিতে হচ্ছে। অনেকেই ভয় পাচ্ছেন যে ডোকাগুলো প্রিঞ্চ করব, এ সময় করা যায় তো? দেখুন, জবা গাছের ক্ষেত্রে এটা করা যায়। কিছুটা করে অংশ কেটে দেওয়ার পর নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কত সুন্দরভাবে গাছের ডোকাগুলো বেরোতে থাকছে আর গাছগুলো একেবারে ফ্রেশ হতে থাকছে। তো সেই জন্যই ভয় পাবেন না। গাছের ডোকাগুলো যদি কাটার প্রয়োজন বোধ মনে করেন, যে গাছের বৃদ্ধি কম আছে, ফুল কম আছে, তাহলে অবশ্যই ডোকাটিকে কাটিং করবেন। দেখুন, এই যে ডোকাটি ছিল প্রায় আপনার 1 ফুটের ওপর, তো প্রায় অর্ধেক কেটে দেওয়া হয়েছে, মানে 6 ইঞ্চি কেটে দেওয়া হয়েছে। তারপরে বুঝতে পারছেন কিভাবে শাখাগুলো বেরোতে শুরু হয়েছে, আর প্রতিটি শাখায় কিন্তু সুন্দর একেবারে তরতাজা ফ্রেশ ফ্রেশ পাতা বেরোতে শুরু হয়েছে। গাছের ডগা কাটবেন যত, সুন্দর হবে তার রং, আর ফ্রেশ হয়ে যাবে আপনার গাছটি, ভরবে ফুলে ফুলে। গাছের রঙকে সবসময় সুন্দর করতে গেলে শুধু স্প্রে খাদ্য নয়, স্প্রে খাদ্য তো দিচ্ছেন, স্প্রে খাদ্য দেবেন, কিন্তু সব সময়ের জন্য নয়। গাছের মূল কথাই হচ্ছে গোড়াতে খাদ্য দেওয়া। অবশ্যই খাদ্যটি গোড়াতে কম না থাকে। গাছের গোড়াতে বললাম মানে একেবারে গাছের গোড়ায় নয়, আপনার টবের সাইডের প্রান্তে একেবারে শেষের ধারের দিকেই আপনারা খাদ্যটা দেবেন। অনেকেই এটা ভাবে যে গাছের গোড়াতেই বোধহয় খাদ্য দিলে গাছ বেশি বেশি খেয়ে ফেলে। তা না, গাছ যেখানে রোপণ করা হয় তার থেকে একেবারে শেষের বর্ডারের দিকে যদি আপনারা খাদ্য দেন, তাতে আপনাদের কাজটা অনেক বেশি ভালো হবে। ভেতরকার গাছের পুরানো পাতাগুলো যদি নিজের থেকেই হলুদ হয়ে যায় ভালো, আর তা নইলে কিন্তু আপনারা ওই বুড়ো পাতাগুলোকে তুলে ফেলে দেবেন, আর ডোকাগুলো অল্প করে পিঞ্চ করে দেবেন। দেখবেন গাছের রং নিজের থেকেই সুন্দর হতে থাকছে। খাদ্য তো আপনি দিচ্ছেন, গাছ খেতে চেয়েছে আর কিছু একটা চেয়েছে, এই নয় যে এটাই আপনাকে দিতে হবে আর এটা দিলেই বোধহয় সব থেকে ভালো হবে। এই ধারণাটা আপনাদেরকে চিন্তা করতে হবে, বদলে ফেলতে হবে এই ধারণা। প্রতিটি গাছের মধ্যে আপনি খাদ্য এই ধরনের দিন, বেশি বেশি পরিমাণে আপনি দিতে পারেন সেই সকল খাদ্য যেগুলো আপনি বাড়িতে বানিয়ে রেখেছেন। ধরুন, গাছের পাতা যদি আপনি একটা জায়গার মধ্যে 8 থেকে 10 দিন 15 দিন পচিয়ে রেখে দেন, আর সেই পচানো জলটাও যদি আপনি আপনার গাছের টবে দেন, দারুণ উপকার পাবেন। সেই পচানো জলটার সাথে একটু ফাঙ্গিসাইড ওষুধ দিয়ে দেবেন, কারণ ধরুন আপনার 4 থেকে 5 লিটার পাতা পচানো জলটা রয়েছে, জলটির সাথে একটু ফাঙ্গিসাইড ওষুধ দিন। যে কোনো ফাঙ্গিসাইড ওষুধ, ব্যাবিস্টন, সাপ পাউডার বা জ্যাকিস্টন, এই ধরনের যে কোনো পাউডার ফাঙ্গিসাইড আপনি দিন, আর সেই জলটি তারপরে গাছের গোড়াতে দিন। দেখবেন গাছ কিন্তু আপনার একেবারে ফ্রেশ হয়ে উঠবে। মাঝে মধ্যেই আপনারা এই খাদ্যগুলো দিয়ে রাখুন, দেখবেন গাছ কিন্তু ফ্রেশ থাকবে। দেখুন, আপনি খাদ্য হিসাবে বেশি ভালো কাজ করবে আপনার গাছে বাদাম খোলটা ব্যবহার করার চেষ্টা করুন। বাদাম খোলের সাথে 1 কেজি বাদাম খোলের সাথে আপনি অল্প করে 200 গ্রামের মতো 10-26 নেবেন, আর সেটাই মাঝে মধ্যে আপনি দিতে থাকবেন। অন্তত সপ্তাহে একটা দিন দিতে থাকুন, 2টো দিনও দিতে পারেন, প্রবলেম নেই। পরিমাণে কম দেবেন আর বারে বারে দেবেন, সুন্দর গাছ গড়ে উঠবে আপনার। প্রথমত গাছের হেলথ হতে হবে, তারপরে ফুল নিজের থেকেই কিন্তু সুন্দরভাবে ফুটতে থাকবে। চেহারা নেই গাছের ভালো, আর কুঁড়িটা তো তার ঝরবেই, সেটা আপনাকে জানতে হবে যে এরকম দুর্বল একটি ডাল যদি থাকে, আর সেই ডালটা এরকম দুর্বল ডালের মধ্যে অজস্র কুঁড়ি আসতে থাকে, আর অতিরিক্ত কুঁড়ি আসতে থাকা মানেই গাছটি আরও দুর্বল হতে থাকে। এটাই নিয়ম। গাছের কন্ডিশন ভালো নেই
আর প্রচুর পরিমাণে কুঁড়ি আসছে, আর সেই কুঁড়িগুলোকে আপনি রাখার চেষ্টা করছেন। তা করার দরকার নেই। গাছের রং ফ্রেশ করুন, নিজের থেকেই তরতাজা এবং বড়সড় ফুল গাছ থেকে দেখতে পাবেন। সেই জন্য আমরা যখনই ফুল দেখব, ফুল শেষ কয়েকটি ফুল হলো আর ডোগাটা কিন্তু পিঞ্চ করে দেব। ডোগাটা পিঞ্চ করার সাথে আপনার ফাইনাল কাটিংয়ের কিছু নেই, সেই জন্য ডোগাটি যদি আপনি পিঞ্চ করতে থাকেন গাছের রংটা ভালো থাকবে। এই তো ধরুন না, আপনি নিয়মিত খাদ্য দিচ্ছেন আর গাছের বৃদ্ধিটাই নেই, তাহলে কয়েকটা জিনিসের ওপরে একটু জোর দিন না, তাহলেই তো আপনি জানতে পারবেন কোন কোন সমস্যার সঙ্গে আপনার গাছ মোকাবিলা করছে আর আপনি বুঝতেও পারছেন না। প্রথমত চলে আসুন গাছের গোড়াতে, যেখান থেকেই সৃষ্টি গাছ। তো সেই জন্যই আমরা দেখব যে গাছের এভাবে শেকড়গুলো দেখা যাচ্ছে কিনা, আর যদি যায় তা একটু পর্যন্ত চাপা দিয়ে দেওয়া। দ্বিতীয়ত দেখব যে গাছটি যখন রোপণ করেছিলাম একটু গভীর করে বসিয়েছি কিনা। সবসময় মনে রাখবেন গাছের গোড়াতে যতটুকু মাটি আছে সেই লেভেলেই গাছটি বসাতে হয়। হতে পারে আপনার বৃষ্টির জল খেয়েছে আর গাছের গোড়াতে মাটিগুলো ধুয়ে গেছে, বা হতে পারে যে আপনি পরিমাণে গাছের গোড়ায় যতটুকু মাটি ছিল তার অধিক মাটি চাপা দিয়েছেন। এগুলো একটু খেয়াল করুন না, তাহলেই কিন্তু আপনার গাছের রোগগুলো ধীরে ধীরে ভালো হতে থাকবে। তারপরে লক্ষ্য করুন না গাছের মধ্যে এরকম হলুদ ভাব এসেছে কিনা, আর যদি তা এসে থাকে তাহলে আপনি অবশ্যই এই গাছের কাণ্ডের ওপর ফাঙ্গিসাইড ওষুধ দিতে থাকুন বারে বারে, দু একবার দিতে থাকুন, দেখবেন গাছের রং ফ্রেশ হয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পারছেন একেবারে একটা পাউডার হলুদ হয়ে গেছে, ফাঙ্গাস অ্যাটাক করে রয়েছে, আর আপনি বুঝতেও পারছেন না কি কারণে আপনি খাদ্য দিচ্ছেন আর আপনার গাছে কাজই হচ্ছে না। এইবারে লক্ষ্য করুন ভালো করে যে গাছের এই কাণ্ডগুলো, চামড়াগুলোকে, মানে একেবারে গাছের ছালটাকে কোনো গুটি পোকায় খেয়ে যাচ্ছে কিনা। কালো কালো পোকায়, একদম গুটি কালো পোকায় আপনার গাছের এই কাণ্ডগুলোকে খেয়ে নিচ্ছে কিনা। জবা গাছে মাত্র এই কয়েকটি সমস্যা নিয়েই গাছ কষ্টের মধ্যে বসে থাকে, আর তা যদি থাকে তাহলে আপনি অবশ্যই যে কোনো কীটনাশক ওষুধ দিলেই আপনার এটি কাজ হবে। তবে আপনি হামলা, পোকলেম এই ধরনের যে কোনো ওষুধ নিন আর গাছে স্প্রে করুন। দেখুন আপনি কোনো একটা ওষুধ দিচ্ছেন আর দেখা গেছে গুটি পোকার তাতে কিছু যায় আসছে না, গুটি পোকায় আপনার গাছের কাণ্ডগুলোকেই খেয়ে চলে যাচ্ছে। গাছের একটি কাণ্ডকে আপনি খেয়াল করুন, যদি চারিধারে খেতে থাকে, এই উপরকার ছালটাকেই যদি খেয়ে নেয় তাহলে গাছের ডোগাটা বৃদ্ধি পাবে কি করে। আর যদি খেয়ে থাকে তাহলে অবশ্যই আপনি লিটারে 1 ml করে দিয়ে স্প্রে করে দিন, আর আপনার গাছের এই সমস্যাগুলো সমাধান হতে থাকবে। সবথেকে বড় কথা, আপনি গ্রীষ্মের সময় গাছগুলোকে রেখেছিলেন আপনার ব্যালকনিতে বা কোনো ছাওয়াযুক্ত জায়গাতে, তারপরে দেখছেন যে মাটিটি সবসময় ভেজা ভেজা ভাব থাকছে, তাহলে আপনি প্রথম কথায় জল দেওয়া বন্ধ করছেন না কেন? গাছের সাইডের মাটিটাকে এলোমেলো করছেন না কেন? আর সাথে প্রতিটি গাছের গোড়ায় চুনের জলটা দিচ্ছেন না কেন? যদি আপনি দেন ভীষণ ভালো উপকার পাবেন। দিয়ে দেখুন, বহু লোককে দিয়েছি, বলেছি, এভাবে বলেছি, তারা উপকৃত হয়েছেন। আশা করি আপনিও হবেন। 100 গ্রাম চুন নেবেন, 10 লিটার জলে গুলবেন, আর সেই জলটাই কিন্তু জবা গাছের গোড়াতে দেবেন। দেখবেন পুরানো যে পাতাগুলো রয়েছে, যেগুলো অনেক দিন আগেই গাছ থেকে পড়ে যাওয়ার দরকার ছিল, কিন্তু গাছ যেহেতু দুর্বল সেই জন্য পুরনো পাতার ওপরেই গাছটি খাড়ত্ব হয়ে কোনো রকম বেঁচে রয়েছে। তাহলে আপনি ওই চুনের জলটা দেওয়ার পরেই দেখতে পাবেন গাছের যে পুরানো পাতাগুলো ছিল সেগুলো কিন্তু হলুদ হতে থাকবে, আর হলুদ হয়ে পড়ে যাওয়া মানেই আবার নতুন ডগা শুরু হবে। সেই জন্য গাছে যখন আপনি এটা দেবেন চুনের জলটা, অবশ্যই আপনার গাছের যদি এরকম খাড়ত্ব কাণ্ড হয়ে থাকে কিছুটা করে অবশ্যই ধারালো ব্লেড দিয়ে কেটে ফেলে দিন।
ঠিক 6 থেকে 7 দিন পরে দেখবেন গাছের সাইড সাইড থেকে অসংখ্য শাখা বেরোতে শুরু হয়েছে। কয়েকটি দিন পরেই দেখবেন যে আপনি যখনই এরকম পুরানো ডালটাকে কাটিং করে দিয়েছেন আর নতুন নতুন শাখা বেরোচ্ছে, সাথে বেরোচ্ছে ফুলের কুঁড়ি, আর আপনার গাছটি ধীরে ধীরে সুন্দর হতে থাকছে। প্রতিটি ডগা একেবারে ফ্রেশ এবং তরতাজা হতে থাকছে। একটি গাছ যখন আপনি টবে রোপণ করেন, তারপরে দেখেন গাছটি ধীরে ধীরে খুব সুন্দর হয়ে ওঠে, আর তার অনেক ডালপালা শাখা হয়ে গাছটি ফুলে ফুলে ভরে ওঠে। কোনো কারণে আপনার গাছটি একটা সময় বৃদ্ধি অফ হয়েছে, আর গাছটি ধীরে ধীরে খাড়ত্ব হয়ে গেছে। আর খাড়ত্ব হয়ে গেছে মানে আপনি সেই পুরানোটাকে ধরেই বসে আছেন যে আমার গাছটা তো একটা সময় খুব সুন্দর ছিল, আর তরতাজা ছিল, অনেক তার ফুল ছিল, ছিল তো অনেক শাখা, আর সেই শাখাগুলো আজ ঠিক নেই, দুর্বল এবং পাতাগুলো বাঁকা এলোমেলো। তাহলে প্রথম কথাই হচ্ছে যে গাছের গোড়ায় চলে আসুন, গাছের গোড়ায় চলে আসুন, আর আপনি নিজেই বুঝতে পারবেন। দেখুন, গাছের গোড়াতে যখন যে পরিমাণে খাদ্য দিয়েছেন, সেই পরিমাণে খাদ্য সে পরিমাণে গাছ কিন্তু নিতে পেরেছে। আজ গাছটির শেকড় বৃষ্টির জলে হোক বা কোনো কারণে হোক একেবারে ল্যাপস হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, আর সেই শেকড়টি খারাপ হয়ে যাওয়ার ফলে গাছের পাতা এবং গাছের বৃদ্ধি একেবারেই কিন্তু ড্যামেজে পৌঁছে গেছে, খারাপের দিকে পৌঁছে গেছে। গাছের 10টি শেকড় মানে আর একটি পাতা, এটা মনে রাখবেন। একটা গাছের পাতাকে ঠিকঠাক রাখতে গেলে গাছের 10টি শেকড়ের দরকার হয়, আর আপনার গাছে অনেক পাতা কিন্তু শেকড়ের পরিমাণ কম। তাহলে আপনি নিজেই বুঝতে পাচ্ছেন এই জায়গাটা যদি আপনাকে ফিল আপ করতে হয়, তাহলে গাছের এই মতো অবস্থা থেকে কাটিং করে দিতে হবে। কারণ তার যেটুকু পরিমাণে শেকড় আছে, প্রথম গাছটাকে আগের মতো জায়গায় নিয়ে আসতে গেলে সেই পুরানোগুলোকে কেটে ফেলে দিতে হবে। তারপরে আপনি কয়েকটা দিন পরে খাদ্য দেওয়া শুরু করুন। আপনি কি খাদ্য দেবেন যেন খুঁজেই পাচ্ছেন না, বুঝে উঠতে পাচ্ছেন না, তো আপনি খাদ্য নিজেই বানিয়ে ফেলুন। আপনার বাড়ির মধ্যেই রয়েছে এই সকল খাদ্য। আপনি দোকান থেকে কিনে খাদ্য তো দিচ্ছেন, সে না হয় ঠিকই আছে, কিন্তু আপনি আপনার হাতের সামনে কিছু খাদ্যগুলো রয়েছে, আর তা কিন্তু আপনি নিজেই বানিয়ে নিন। প্রথম কথায় মাটিটিকে শুকনো করা, তারপরে খাদ্য দেওয়ার চিন্তা করা। মাটিটিকে ভালো করে একেবারে শুকনো হয়েছে, এর আগে তো আপনাদেরকে ভিডিওতে বলেছি যে জবা গাছের চারিধারটাকে এলোমেলো করে দেওয়া ঠিক বর্ষার পরেই, তা আপনি করেছেন। করার পরে এখন দেখছেন যে গাছের বৃদ্ধি এখনও যেন ঠিক নেই, কিন্তু আপনি কি খাদ্য দেবেন যেন খুঁজেই পাচ্ছেন না। প্রথম অবস্থাতে শুধু খৈলের জলটাই দিতে থাকুন, তারপরে বানানো মশলার এমন অনেক ভিডিও আমার দেওয়া রয়েছে যে 6 রকম জৈব সাথে 2 রকম নাইট্রোজেন সার এমন আপনারা দিয়েছেন। তো যেটা দিয়েছেন বা বানিয়ে নিয়েছেন সেটা অনেক দিনের ধরেই গাছের খাদ্যটিকে ধরে রাখার জন্য, কিন্তু সাথে ফাস্ট কাজ করাতে গেলে আপনাদেরকে দ্রুত খাওয়ার হিসাবে দ্রুত বৃদ্ধি পাওয়ানোর জন্য 1 কেজি খোলের সাথে 200 গ্রাম 10-26 দিচ্ছেন। এই যে খৈলের জলটা আপনি ভেজাবেন না, সেটা কিসের ওপরে ভেজাবেন বলুন তো? আপনার বাড়িতে যে ভাতের মাড়টা রয়েছে, সেই মাড়টাকেও যদি আপনি পচিয়ে দেন 4 থেকে 5 দিন, আর ওই মাটির সাথে যদি আপনি একটু ফাঙ্গিসাইড ওষুধ, সাব ব্যাবিস্টন, জ্যাকিস্টন যাই হোক দিয়ে ওই পচা জলটাকেও যদি আপনি আপনার গাছের গোড়াতে দেন, তাহলে বেশি দিন পচাবেন না, যেন 4 থেকে 5 দিন, আর সেই পচা জলটাকেই আপনি গাছের গোড়াতে দেবেন। আর দেওয়ার পরেই আপনার গাছটি কিন্তু ধীরে ধীরে সুন্দর হতে থাকবে আর ভালো হতে থাকবে। তাহলে এই ধরনের পচা খাদ্যগুলো আপনারা দিচ্ছেন, আমি আপনাকে বলবো যে ভাতের মাড়টা দিচ্ছেন বা পচানো একটা পাত্রে কিছুদিন ধরে মাটিকে পচিয়ে রাখুন, আর সেই পচা মাটির সঙ্গেই কিন্তু আপনি খৈলটা দেবেন। কত দেবেন পার্সেন্টেজটা তো জেনে নিন। 1 কেজি খোল সাথে 200 গ্রাম 10-26,
10-26-26 বা 28-28 গোমর বা ডিএপি, তিনটের একটা নেবেন। 200 গ্রামের বেশি কিন্তু নয়। খোল হিসাবে ভালো খোল এবং ফাস্ট কাজ পেতে হলে আপনাকে দিতে হবে সরিষার খোল বা বাদাম খোল। তাহলে এদের থেকে অল্প পরিমাণে আপনি 4 লিটার জলের সাথে 100 গ্রামের মতো নিন না, আর সেটাকেই পচিয়ে দিন না। দেখবেন দারুণ সুন্দর কাজ করছে আপনার গাছে। দেখুন, গাছের দ্রুত নাইট্রোজেনের কাজ করে যাবে যদি আপনি পুকুরের পাঁক পান বা পচানো মাটির ব্যবস্থা করতে পারেন। একদম দ্রুত গতিতে গাছের শেকড় একেবারে আবার আগের মতো হয়ে উঠবে, আর আপনার গাছটি সুন্দর হয়ে উঠবে ধীরে ধীরে। নিয়মিত দিতে থাকুন, সপ্তাহে 1-2বার দিতেই থাকুন। দেখবেন একেবারে ফ্রেশ কাঁচা আম হয়ে উঠবে আপনার গাছটি, একদম চকচকে ঝকঝকে হয়ে উঠবে। অবশ্যই আপনি এই লিকুইড তরল খাদ্যটিকে যখন গাছের গোড়াতে নয়, গাছ থেকে ডিফারেন্সে টবের সাইড বরাবর দিচ্ছেন তো, আর দেওয়ার পরে সবসময় মনে রাখবেন, কোন একদম সোজা কথা, তরল খাদ্য দেবেন মানে মাটি ড্রাই থাকতে হবে, খটখটে থাকতে হবে, শুকনো। কারণ আপনি যে তরল খাদ্যটা দিচ্ছেন না, সেটা এই ড্রাই শুকনো মাটিটা কিন্তু সাথে সাথে টেনে নেবে। আর তারপর ওই খাদ্যটি হালকা শুকনো হলে তারপরেই কিন্তু আপনি জল দিচ্ছেন, আর গাছ আনন্দে তার নিজের থেকে প্রচুর শেকড় গাছ থেকে বেরোতে বাধ্য থাকছে। সেই জন্য এই কয়েকটি কাজ করবেন। অনেকে যে ভুলগুলো করে ফেলেন, মাটি আপনার ভেজা ভাব রয়েছে, ঠিক এই রকমই ভেজা ভাব রয়েছে, আর আপনি তরল লিকুইডটা মাটির মধ্য দিয়েছেন। সেক্ষেত্রে কি হচ্ছে বলুন তো, ধীরে ধীরে সাথে সাথে আপনার কিন্তু এরকম সবুজ স্পট হওয়া শুরু হয়ে যাবে এবং গাছটি ভালোর থেকে খারাপের দিকেই পৌঁছে যাবে। এটা আপনারা কাজ করেন, ভালো গাছ করেন, নিশ্চয়ই বুঝতে পারছেন। করে দেখুন, যা বললাম তা আপনাদের এরকমই হচ্ছে কি না। সেই জন্য সবসময় মনে রাখবেন, মাটি সুন্দর করে শুকনো হবে, আর পচানোটা অনেক দিন ধরে যেন না হয়। সবসময় মনে রাখবেন, পচানো খাদ্য 3 থেকে 10 দিনের মধ্যে, মানে 3 দিন ভেজানো হলো আর 10 দিনের মধ্যেই সেটা শেষ করবেন। ফ্রেশ গাছ করতে অবশ্যই পারবেন। দেখুন, কয়েকটি তো ব্যাপার। গাছের খাদ্য হিসাবে আপনি যাই দেন না কেন, জৈব সারের উপরে জোর দেবেন। আপনার বাড়ির বানানো কিচেন কম্পোস্ট, সেটি আপনি অবশ্যই দেবেন। চায়ের পাতা তো দেন, অবশ্যই দেবেন। আর আপনি অবশ্যই খৈলটা দেবেন, আর মাঝে মধ্যে চুনের জলটা কিন্তু দেবেন। দেখুন, এর টাইম ডেট বুঝে নয়, এগুলোর মধ্যে ক্ষতি কিছু নেই, আর আপনি দিতেই পারেন। গাছের কন্ডিশন বুঝে আপনি দিতেই পারেন, আর আপনার গাছ ধীরে ধীরে সুন্দর হতেই থাকবে। তাহলে আমরা কয়েকটা জিনিস মোটামুটি বুঝেছি। এবারে আসছে গাছের পোকা। গাছের পোকার জন্ম তখনই বেশি হবে যখন মাটিটিকে আপনি ধীরে ধীরে ড্যাম্প করতে থাকবেন এবং একেবারে খারাপ অবস্থা করতে থাকবেন। বিভিন্ন ধরনের খাদ্য দিচ্ছেন আর মাটিটাকে ড্রাই করছেন না। সপ্তাহে একটা দিন অন্তত মাটিটিকে ড্রাই করার চেষ্টা করুন, আর আপনার গাছের মাটি সুন্দর হলে গাছ সুন্দর হতে বাধ্য থাকবে। একটা সময় আপনি গ্রীষ্মকালে একটু ছাওয়াযুক্ত জায়গায় রেখেছিলেন, কিন্তু কনকনে ঠান্ডা, নিশ্চয়ই আমার গলাটা দেখে বুঝতে পারছেন যে কনকনে ঠান্ডা কী জিনিস। তো সেই কনকনে ঠান্ডাতে সবার ভালো নয়, গাছেদের ভালো, অবশ্যই খুব ভালো। সেই জন্যই আপনাদেরকে আরও একটি ভিডিও নিয়ে এসেছি, যে কনকনে ঠান্ডাতেও আপনার গাছ সুন্দর হয়ে উঠুক। হয়তো গাছে খাদ্যটা কম খাবে, কিন্তু দারুণ সুন্দর বৃদ্ধি হবে, গাছের রঙটিও সুন্দর হতে থাকবে, ফুলের সাইজ ভালো থাকবে এবং ফুলের রঙটাও কিন্তু সুন্দর থাকবে। একেবারে পারফেক্ট রং পাবেন এই শীতে। মাঝে মাঝেই টবকে খটখটে শুকনো করে ফেলুন, আর সুন্দর হবে আপনার গাছ। মাঝে মাঝে কয়েকটা কাজ, তারপরেই গাছ আপনার সুন্দর হয়ে যাওয়া, ধীরে ধীরে প্রতিটি ফুল পারফেক্ট হওয়া আর ফ্রেশ হয়ে যাওয়া আপনার গাছের ফুলটি। এই সকল বিষয়গুলো আমাদেরকে জানতে হয়, আর আমরা তা ধীরে ধীরে জানবো। তো গাছের কিছু ডগা পুরানো কেটে দেওয়া, আর তারপরেই তো গাছটি ধীরে ধীরে সুন্দর হয়ে যাওয়া। আর সুন্দর হয়ে যাওয়া মানেই তো পোকাদের উপদ্রব, আর সেই পোকাদের উপদ্রব থেকে বাঁচতে হলে কয়েকটি কাজ তো করতে হবে। অতিরিক্ত খাদ্য দিলে, মাটির অবস্থা ড্যাম্প হলে, তাহলে কিন্তু পাতার কুঁচকা ভাবটা
ফাস্ট ফাস্ট আসে, সেটা আপনাদেরকে জানতে হবে। তাহলে আপনি খাদ্য দিচ্ছেন, গাছের বৃদ্ধি হচ্ছে, ফুলও হচ্ছে, কিন্তু মাঝে মধ্যে গাছকে একবার ঝিমানোর সুযোগ দিতে হবে, মাটির মধ্যে ড্রাই ভাব রাখতে হবে, আর তবেই কিন্তু আপনার গাছটি ফ্রেশ থাকবে। সব সময় আপনাকে প্রচুর পরিমাণে ফুলও দিতে থাকবে। তাহলে আমরা সব সময় ফাঙ্গিসাইড ওষুধ জেনেছি, পেস্টিসাইড ওষুধ জেনেছি, মানে বড় পোকার জন্য, আর মাইট পোকার জন্যও তো ওষুধ জানবো। মাইট পোকার জন্য অবশ্যই আপনি ওষুধ দেবেন, আর দেবেন মানে কী রকম ধরনের ওষুধ দেবেন? আপনি খুব কম বাজেটের মধ্যে একতারা নামের ওষুধটি দেবেন, কাকা ওষুধটি দেবেন, কিন্তু সোনাটা ওষুধ ভীষণ ভালো কাজ করে। এটা দিলেই কিন্তু আপনার মোটামুটি গাছগুলো ফ্রেশ থাকবে এবং মাঝে মধ্যেই দিতে পারেন, তাহলে মিলিবাগ আসছে না। আপনাদেরকে একটা কথা বলি, গাছের কন্ডিশনটা একেবারে খারাপ অবস্থায় আছে, আর আপনার গাছটি পোকায় সাদা হয়ে ভর্তি হয়ে আছে। ধরুন আপনি বুঝতে পাচ্ছেন যে আপনার গাছটিতে হাত দিচ্ছেন, আর কিছু কিছু যেন চোষক পোকা উড়ে উড়ে বেরোচ্ছে, আর ছোট ছোট একেবারে সাদা পোকা উড়ে যাচ্ছে। তাহলে আপনারা পেগাসাস নামে ওষুধটি 1 লিটার জলে 2 গ্রাম করে দেবেন, কারণ এই পোকাটি অতিরিক্ত ডেঞ্জারাস পোকা, তো গাছকে একেবারে শেষ করে ফেলে। সেই জন্য এই পোকার ওষুধটি দিতে অবশ্যই পেগাসাস নামে ওষুধটি দেবেন, এবং লিটারে 2 গ্রাম দেবেন। সব সময়ের জন্য নয়, পোকাটা চলে যাওয়ার পর আর আপনি দিচ্ছেন না। মাঝে মধ্যে যে কোনো ওষুধ দিতে হলে সেটা কিন্তু লিটারে 1 গ্রাম। মিলিবাগের জন্য মানে সাদা পোকার জন্য আপনারা তো দেন, মানে এই রকম ধরনের তো দেন, যে দেখুন যে যখন সাদা পোকার ওষুধটা দেন আপনারা একতারা দেন, ফেন্ডাল নামের ওষুধটি বেশি ভালো দিতে পারেন, ভালো কাজ হবে। দেখুন গাছের ড্যাম্প অবস্থা থাকলে আর পাতার অবস্থাটা খারাপ থাকে, আর এই পাতার অবস্থাটা খারাপ থাকে মানে এটা কোনো ব্যাপারই না, খুব সহজেই আবার ফ্রেশ করা যায়। তো ফ্রেশ করা যায় মানে এরকম ড্যাম্প অবস্থা থাকলে আপনাকে চুনের জলটা সাথে সাথে দিয়ে দিতে হবে, দিলে কিন্তু আবার আপনার পুরানো পাতাগুলো পড়ে যাবে, ফ্রেশ পাতা বেরোতে থাকবে, আর গাছটি ধীরে ধীরে সুন্দর হতে থাকবে। গাছের মাটিটি যখন শুকনো হওয়ার পরে জল পায়, আর গাছের মাটি খুব সুন্দর হতে থাকে। গাছের সবুজ ভাব, মাটির মধ্যে সবুজ ভাব কেটে গিয়ে আবার দেখুন ফ্রেশ সাদা ভাব হয়ে যাচ্ছে, আর তখনই দেখবেন নতুন ফ্রেশ পাতা বেরোতে থাকছে। মাটির মধ্যে ড্যাম থাকলে আপনি যেই ধরনের ওষুধ দিন না কেন, জবা গাছের পাতা বেঁকে যাওয়াটা উদ্ধার করতে পারবেন না। দেখুন গাছ একেবারে খারাপ কন্ডিশনে থাকলে, ফ্রেশ না থাকলে মাঝে মধ্যে আপনাদেরকে স্প্রে খাদ্যটা দিতে হয়, সেটা আপনারা দেন 19-19, 20-20, 28-28, এগুলো স্প্রে খাদ্য হিসাবে এগুলো দিতে পারেন। গাছ ফ্রেশ হয়ে যাওয়ার পর আর কিন্তু দেবেন না। গাছকে মানে বৃদ্ধি করাতে গেলে এগুলো মাঝে মধ্যে দিতে হয়, আর গাছে অতিরিক্ত বৃদ্ধি হতে হতে ধীরে ধীরে যখন গাছের পাতা চাপ হতে থাকে, একটু একটু করে ডগা বেরোতে সেই ক্ষেত্রে ভেতরকার কাণ্ডগুলো রৌদ্র পায় না, আর সেই জন্য পুরানো পাতাগুলোকে আপনাদেরকে তুলে ফেলে দিতে হবে, যাতে কাণ্ডের মধ্যে একদম রৌদ্র পায় এবং ফ্রেশভাবে গাছের ডগাগুলো উঠতে পারে, প্রচুর পরিমাণে ফুলও ফুটতে পারে। বন্ধুরা, আজকে একেবারেই গলাটা ধরা চেষ্টা করলাম বলার, অবশ্যই নিজেদের মতো করে একটু কষ্ট করে শুনলেন। ভালো থাকবেন, ভীষণ ভালো থাকবেন, অনেকটা সময় দিলেন। আসছি আবার আগামীকাল। ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। প্রয়োজন বোধে ফোন করে নেবেন। ফোন নাম্বার 9609456194। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।